দেওয়ালে লেখা জয় বাংলা গ্রাফিতি যেন রূপ নিল এক রক্তাক্ত ট্র্যাজেডিতে। আর সেই গ্রাফিতির জেরে ফেসবুকে দেওয়া একটি হাহা রিয়াক্ট কেড়ে নিল এক মায়ের প্রাণ। কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় ঘটে যাওয়া এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সৈয়দা বেগম নামের ৪৫ বছর বয়সী এক নারী। স্থানীয়দের ভাষ্যমতে জয় বাংলা গ্রাফিতি নিয়ে এলাকায় বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল, যা শনিবার রাত ৮টার দিকে এক ফেসবুক পোস্টের হাহা রিয়াক্টকে কেন্দ্র করে রণক্ষেত্রে রূপ নেয়। অভিযোগ রয়েছে, ছাত্রলীগ কর্মী ইউনুসকে আটকে রেখে মারধর শুরু করে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কিছু নেতাকর্মী। ওরা আমাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে, আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। আমার এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করতে পারেন, আমার ফেসবুক প্রোফাইলে আপনি দেখতে পারেন। ৫ তারিখের পর থেকে আমাদেরকে বাসায় পর্যন্ত কি থাকতে দিচ্ছে না, দূষর বলে এখন ট্যাগ দিচ্ছে আমি নাকি আওয়ামী লীগ করি, ছাত্রলীগ করি। গত ৪ মে আমাদের বিরুদ্ধে একটা এজাহার মামলা হয়, উকিয়াতা নাই মামলা হওয়ার, ওখানে আমাকে ১৩ নম্বর আসামি দেয়। আমি একজন এনজিও কর্মকর্তা, আমি একটা চাকরি করে আমার ফ্যামিলি চালাই। আজকে ৩ দিন ধরে আমার বাসায় পুলিশ, আমরা যারা আসামি আছে সবার বাসায় পুলিশ। গতকালকেও আমার বাসায় পুলিশ গেছে। বিএনপির নেতারা মানে বাসায় উঠে অসভ্য ভাষা গালালি হতেছে, যদি আমাদেরকে পাইতো কালকে কিন্তু মার দিত আর কি। আজকে আনুমানিক ৭:৩০টার দিকে আমি টাইপালং বের হই, টাইপালং যাই নাই, টাইপালং স্টেশনের আমার বাসা কাছাকাছি, সামনে একটা মসজিদ আছে, মসজিদের ওখানে গেছি। যাওয়ার পরে আমার পিছে পিছে আমার মা চলে আসে। আমার এক বন্ধু ছিল ইনুস, ওনাকে মারধর করে, এখন তার মধ্যে কি আছে, উনি আছে, ওনার সাথে কথা বলতেছি। কথা বলার পরে ৩-৪ জন সন্ত্রাসী, মানে সন্ত্রাসী স্টাইলে এসে আমাদেরকে মারধর করতেছে। আমার বন্ধু ইনুসকে মারধর করছে, আমাকেও মারধর করছে, ধাক্কা দেখে দিয়েছে। এক পর্যায়ে আমার মাকে হাতে এখানে হাতের কিনকিনি মেরে আমার মাকে ফেলে দিছে। হ্যাঁ, আমার মাকে ফেলে দিছে। ৩-৪ জন আসছে, পরে ওরা সবাই চলে আসছে আর কি। মেরে আমার মা তাৎক্ষণিক আমি হাসপাতালে নিয়ে আসি, হাসপাতালে কর্তৃপক্ষ মৃত ঘোষণা করে। কারা মারছিল, কাদেরকে চিনছেন? ওখানে ছিল ১ নম্বর মিজান শিকদার, কুখ্যাত। উনি হচ্ছে বিএনপি ৫ তারিখের পর থেকে ওপেনলি সন্ত্রাসী করতেছে আর কি। বাসা এসে মানুষকে হুমকি দিচ্ছে, ওপেনলি ট্যাগ দিচ্ছে, যাকে যেখানে পাবে মেরে ফেলবে এরকম। তারপরে হচ্ছে ও ছেলে জিশান শিকদার, আব্দুল করিম, আকাশ, সৈয়দ বাবুল, তারপর হচ্ছে সাইফুল শিকদার, অ্যাম্বুলেন্স শনসু। হ্যাঁ, এরা সবাই এসে এই ৫ তারিখের পর থেকে বিগত এই ১ মাস মানুষকে, মানে একজন সুস্থ মানুষকে ওরা মামলা ট্যাগ দিয়ে বাসায় শুদ্ধ কি থাকতে দিচ্ছে না। আজকে আমার ৫৫ বছর বৃদ্ধ মাকে পর্যন্ত তারা ছাড়ে নাই। চোখের সামনে সন্তানকে মার খেতে দেখে নিজেকে ধরে রাখতে পারেনি মা সৈয়দা বেগম। ছেলেকে রক্ষা করতে তিনি ছুটে গেলে হামলাকারীদের পৈশাচিক মারধরের শিকার হন তিনিও। গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন এই নারী। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদয় বিদারক এই ঘটনার পর নিহতের পরিবারে বইছে শোকের মাতম। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে স্বজনরা। এদিকে ঘটনার পর ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে উল্টো ভুক্তভোগী যুবক ইউনুসকেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্ত কাউকেই এখনো আটক করা হয়নি। উখিয়া থানা পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।